আসছে অর্থবছরের বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 2.5% ছাড় দেওয়া হয়েছে কর্পোরেট করে। আর বেশ কিছু খাতের কর ছাড় তুলে দিয়ে এবার রাজস্ব আহরণে উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী। একই সাথে 35 বছর পর শুল্ক আরোপ করা হয়েছে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে। ফাতিমাতুজ জোহরা রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্পিকার, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে মূল্যস্ফীতির চাপ বিবেচনায় অর্থমন্ত্রীর ওপর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর চাপ ছিল, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন নেই। করমুক্ত আয়ের সীমা চলতি বছরের মতোই 3,50,000 টাকায় রাখা হয়েছে। ন্যূনতম করও আছে আগের মতো 3,000 টাকা। তবে সবচেয়ে ওপরের স্তরে কর হার 25% থেকে 30% করা হয়েছে। 5% বাড়ানো হয়েছে সমবায় সমিতির কর হারও। অর্থমন্ত্রী সুখবর দিয়েছেন ব্যবসায়ীদের। নির্দিষ্ট কিছু শর্তে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার 22.5% থেকে কমিয়ে 20% করা হয়েছে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানও 2.5% কর ছাড় পেয়েছে। যার লক্ষ্য হলো কর ভার ন্যায়সঙ্গতভাবে বন্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। অর্থমন্ত্রী উদারতা দেখিয়েছে কালো টাকার মালিকদের প্রতিও। প্রস্তাব করেছেন নির্ধারিত করের বাইরে মাত্র 15% জরিমানা দিয়েই কালো টাকা সাদা করার সুযোগ রাখার নতুন অর্থ বছরে। আইনে যাই থাকুক না কেন, অবৈধ অর্থ উপার্জনকারীরা ফ্ল্যাট, জমি ও নগদ অর্থের ওপর ওই জরিমানা দিয়ে টাকা বৈধ করার সুযোগ পাবেন। তবে ব্যবসার রিটার্ন দাখিলে কড়াকড়ি আরোপ করা হয়েছে নতুন অর্থ বছরে। অর্থমন্ত্রী জানিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আয়কর রিটার্ন সনদ ঝুলিয়ে রাখতে হবে, না হলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পরিবর্তন আনা হয়েছে লাগেজ বিধিমালায়। বিদেশ থেকে শুল্ক ছাড়াই একটিরও বেশি মোবাইল ফোন আনা যাবে না। আর গাড়ি আমদানি করতে শুল্ক দিতে হবে সংসদ সদস্যদের। তাদের গাড়ি আমদানিতে 25% শুল্ক ও 15% মূসক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মূসক অব্যাহতির যৌক্তিকীকরণ সহ এলডিসি হতে গ্র্যাজুয়েশন এবং কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন খাতের অব্যাহত সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। এমন সব উৎসের উপর ভর করে আসছে অর্থ বছর জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছে অর্থমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি আশা করা হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক থেকে। 1,75,620 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হচ্ছে আয়কর বিভাগকে। শুল্ক ও অন্যান্য উৎস থেকে আদায় করতে হবে 1,21,597 কোটি টাকা। আমাদের কর জিডিপি অনুপাতও অপেক্ষাকৃত কম। এই অনুপাত 8%-এর নিচে রয়েছে। মধ্যমেয়াদে সরকারের ব্যয় সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন লক্ষ্যসমূহ পূরণ করার জন্য কর জিডিপি অনুপাত 10%-এ উন্নীত করা জরুরি। চলতি অর্থ বছরের থেকে 50,000 কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্য এবার দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। কিন্তু তা অর্জন কতটা সম্ভব সেটাই এখন বড় প্রশ্ন। কেননা গেল কয়েক বছর ধরে লক্ষ্য আদায়ের থেকে অনেক পিছিয়ে আছে এনবিআর। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।